গুড মর্নিং বন্ধুরা। এখন মোটামুটি 8:30 বাজে। এই সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে, সবার ঘরে শুরু হয়েছে, আমার যে শুরু হয়েছে। এর আগে উঠে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে ছেলে টিউশন গেছে, এসে চলে গেছে মা পাস্তা চাও করে রাখে, তাহলে তারই তোড়জোড় চলছে আর কি। সকাল থেকে কী কী রান্না হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন এই পাস্তা চাও করছি, এর মধ্যে এখন এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু ভাজা করছি, আর কিছু সবজি এর মধ্যে আমি অ্যাড করে নেবো, যাতে রান্নাটা করে রাখি। এরপরে আবার পরপর সব শুরু হবে, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দিয়ে দিলাম এর মধ্যে একটু সোয়াবিন থেকে একটু কুচিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি প্রচুর পরিমাণে সবজি। ঠিক আছে, কড়াইটাই আমার খুব বেশি বড় নয়, তার মধ্যে সবজিতে আধা পড়ে গেছে। আর এখন শীতকাল, সবজির তো কোনো অভাব নেই, এখানে প্রচুর পরিমাণে সবজি দিয়েছি। আর সেই পাস্তা চালটা এখানে সেদ্ধ করে নিয়েছি, তার আগে কিছু মশলা আমি এখানে অ্যাড করবো। এর মধ্যে আমি এখন নুন, একটু মিষ্টি, 2 প্যাকেট ম্যাগি মশলা, টমেটো সস আর সোয়া সস বিস্কুটটাকে ভালো করে নামিয়ে নেবো। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এর মধ্যে আমি পাস্তা চাউটা এবার দিয়ে দিচ্ছি। পাস্তা চাউটা এখানে আমার একদম রেডি হয়ে গেলো। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে, না কালারফুল সবজি খাওয়া কিন্তু ভীষণই ভালো। বাইরের ফাস্টফুড বেশি না খেয়ে বাড়িতে এরকম বানিয়ে নেওয়া যায়, কত সুন্দর হয় বলুন তো। কম বেশি আমরা সবাই অল্প স্বল্প বানাতে পারি, তাই এইভাবে বানিয়ে নিলে অবশ্যই বলতে হয় মাঝে মাঝে বাইরে খাওয়া যেতেই পারে। আর আমার ছেলে এই চাউমিন থেকে পাস্তা চাউটা খেতে ভীষণ ভালোবাসে, তা আমার কাছে একটু ম্যাক্রোনিও ছিল, তাই আমি ম্যাক্রোনি আর এই ধরনের পাস্তা, 2 ধরনের পাস্তা আমি এই পাস্তা কাজ করেছি। দেখুন কি সুন্দর হয়েছে না? কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।